হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপির আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার ফুলকো ফুলকো আলুর পুরির সহজ একটি রেসিপি। বিকাল হলে বাড়ির ধারের মোড়ের দোকান থেকে সবাই আমরা কম বেশি এই আলু পুরিটা কিনে খেয়ে থাকি। তবে ঘরে বসে কিভাবে স্বাস্থ্যসম্মত আলুর পুরিটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন কিভাবে বানাতে হয় আলু পুরিটা সেটা আমরা দেখে নিই। আলু পুরি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি একসঙ্গে অনেক পানি দিব না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে আলুর পুরির জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশি পাতলা বা শক্ত হবে না। আমরা রেগুলার রুটি বা পরোটার জন্য যেমন ডো তৈরি করে ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু তেল মেখে ডোটার উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে ডোটা নরম সফট থাকবে। তো ডোটা এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পুরির জন্য পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি ছোট সাইজের 4টা আলু নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 3টা শুকনো মরিচ, আর নিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটার জন্য আলুর পুরিটা কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে। আর এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা। এবার হাতে সামান্য আমি লবণ নিয়ে প্রথমে মরিচগুলো ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তাটা আর মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আর মরিচটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আলু চারটা আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে ভেঙে নিচ্ছি। আলুটা ভালো করে চেপে ভেঙে নিয়ে এখন আমি ধনিয়া পাতাটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া অথবা চাট মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই আলুর পুরির পুরটার জন্য ভাজা জিরার গুঁড়া বা চাট মশলার ফ্লেভারটা ভালো লাগে না, তাই এখানে আমি ব্যবহার করে নিই। যদি আপনাদের কাছে ফ্লেভারটা ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করে নেবেন। পুরির জন্য পুরটা তৈরি হয়ে গেছে, আর এদিকেও ডোটা নরম সফট হয়ে গেছে। ডোটা আমি আবারও 1 থেকে 2 মিনিটের জন্য মথে নিচ্ছি। আমি ডোটা ভালো করে মথে নিয়েছি। এখন আমি যে সাইজ করে পুরিটা বানাবো সেই প্রয়োজন অনুযায়ী ডোটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুরির সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। আমি সবগুলো ডো এক সাইজ করে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে হাতের সাহায্যে সাইডগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার আলুর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে পুরটির ভিতরে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে পুরটা বের না হয়ে যায়। আমি মুখটা ভালো করে আটকে দিয়েছি। আটকে দিয়ে এখন হাতের তালুতে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এভাবে আমি সব ডোতে পুরগুলো নিয়ে নেব। আমার সবগুলো ডো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো আমি বেলে নেব। এবার এখান থেকে একটা ডো নিয়ে বেলে নিব। এটা বেলার সময় সাবধানে আলতো হাতে বেলে নিতে হবে। এটার মাঝখানে বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে পুরটা বের হয়ে যাবে। চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়ে পুরি শেপ করে নিয়েছি। তবে এই কাজটা আপনারা হাত দিয়েও চেপে চেপে করে নিতে পারেন। আমি হাতে নিয়ে দেখাচ্ছি পুরিটা বেলার পরে কেমন হয়েছে, এটা থিকনেসটা ঠিক কেমন হবে। আমি সবগুলো পুরি এভাবে বেলে নিব। তো আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নিব। আগে চুলায় আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালো করে গরম করা না হয় তাহলে কিন্তু পুরিটা পারফেক্টভাবে ফুলবে না। তেলটা গরম হলে খুব সাবধানে পুরিটা তেলে দিয়ে দেব। পুরিটা দিয়ে আমি তেলটা সামান্য পুরিটার উপরে ছিটিয়ে দিচ্ছি। এতে পুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে, ফুলে উঠে ভেসে উঠবে। ফুলে উঠলে পুরিটা আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন চুলার তাপটা মিডিয়াম করে দিতে হবে। এভাবে পুরিগুলো আমি উল্টিয়ে পাল্টে লালচে করে ভেজে নিব। আমার পুরিটা আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এভাবে আমি সব পুরিগুলো ভেজে নেব উল্টিয়ে পাল্টে লালচে করে।
এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল ঝটপট লোভনীয় ফুলকো ফুলকো পুরি। এবার আমি আপনাদেরকে একটা পুরি ভেঙে দেখাচ্ছি। পুরির ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরিটা কতটা পারফেক্টভাবে হয়েছে আর কতটা সফট হয়েছে। ঘরে বসে যদি এত সুন্দর ফুলকো ফুলকো দারুণ মজার পুরি বানিয়ে নেওয়া যায় তাহলে কেন দোকান থেকে কিনে খাবো। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই আলু পুরি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।